বন্ধুরা গুগল পেতে একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে বানাবেন এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তো বন্ধুরা যেটা ফলো করে আপনারা মাত্র 2 মিনিটে গুগল পেতে একটা নতুন অ্যাকাউন্ট আপনারা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা 2026-এ যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে গুগল পে কোনো অ্যাকাউন্ট নেই, আপনারা যদি কোনো দোকানে যেয়ে থাকেন, আপনারা যদি কোনো জিনিস নিয়ে থাকেন, তো আপনাদের সেখানে অনলাইনে পে করতে বললে আপনাদের কী হয়, সেখানে আপনাদের গুগল পে অ্যাকাউন্ট আপনার যেখানে থাকাটা খুবই জরুরি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই গুগল পের মাধ্যমে টাকা পে করতে পারবেন। কিন্তু আমরা এই ভিডিওতে জানবো গুগল পে অ্যাকাউন্ট কীভাবে বানাবো, গুগল পে অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক কীভাবে অ্যাড করতে হয়। তো বন্ধু তার জন্য ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখতে থাকুন। আর চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিনি কীভাবে গুগল পেতে একটা নতুন অ্যাকাউন্ট বানাতে হয়। গুগল পে অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে গুগল পে লিখে গুগল পে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। নাহলে এর ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমরা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, আপনি সেই ফোন নাম্বারটা দেবেন যে ফোন নাম্বারটা আমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, তবে এই প্রসেসটা আমরা কমপ্লিট হবে। তো আমরা এখানে সবার প্রথম আপনার ফোন নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ অপশন করে দেবেন। তারপর এখানে আপনার জিমেল এখানে দিয়ে দিতে হবে, নাহলে আপনি সাইডে এখানে জিমেল আমরা চেঞ্জও করে নিতে পারেন। জিমেল দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে বন্ধুরা, এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করে এখানে আপনার সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বার ওটিপিটা আপনার এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ভেরিফাই করে দেবেন। তো তারপর দেখতে আমরা গুগল পের হোম পেজ চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আমরা হোম পেজ আসার পর এখান থেকে আপনি জাস্ট লগ ইন হয়েছেন। এখান থেকে আপনার কিছু প্রসেস আপনাকে ব্যাঙ্ক অ্যাড করতে হবে। ব্যাঙ্ক অ্যাড করার প্রসেস কীভাবে করবেন তো ভিডিওতে আমি আপনাকে বলে দিচ্ছি, ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখুন। তো তার জন্য বন্ধুরা এখানে আপনার কী করতে হবে, এখানে দেখুন স্টার্ট উইথ ইউর ব্যাঙ্ক যেটা লেখা আছে, এখানে অ্যাক্টিভেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লেখা আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করবো দেখতে পাবেন এখানে আপনার সমস্ত রকম ব্যাঙ্ক পেয়ে যাবেন। তো আপনার এখানে যে ব্যাঙ্ক আপনি এখানে অ্যাড করতে চান সেই ব্যাঙ্কটা এখানে আপনি সার্চ করে নেবেন, নাহলে এখানে পপুলার ব্যাঙ্ক আপনার এখানে শো করবে, এখান থেকে আপনারা করে নেবেন। সমস্ত ছোটো থেকে বড় ব্যাঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনার যে নাম্বারটা দিন সেই নাম্বারে আপনার যে ব্যাঙ্ক খুলেছে সেই ব্যাঙ্কটা আপনারা এখানে সার্চ করে নেবেন। তো আমি এখানে এইচডিএফসি ব্যাঙ্ক এখানে লিখে আমি সার্চ করে দিতে দেখতে পাবেন এইচডিএফসি ব্যাঙ্কে ক্লিক করবে। এখানে ইউপিআই নাম্বার আপনারা দেখতে পাবেন, ফোন নাম্বার। তো তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপর আপনার এতে একটা এসএমএস যাবে। দেখুন আমার এখানে নাম্বার ভেরিফাই হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাবেন। তো দেখতে পাবেন মেসেজ চলে এসেছে। তারপর দেখুন এই নাম্বার আমার সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আমার এখানে সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো বন্ধুরা এটা করার পর দেখতে পাবেন আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমার অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমার দেখতে পাবেন এখানে এবার আমাকে এখানে ইউপিআই পিন সেট করতে হবে। তো ইউপিআই পিন সেট করার জন্য সেট ইউপিআই নাম্বার যে অপশানটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ইউপিআই পিন যেটা দেবেন সেটা দিয়ে আপনি যদি কারোকে টাকা পাঠান তো সেই ইউপিআই পিন দিয়ে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন। তো এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, ইউপিআই পিন যেটা আপনি মনে রাখতে পারবেন। তো সেট ইউপিআই পিন করার পর এখানে আপনারা দুরকমভাবে করতে পারেন, একটা হচ্ছে এটিএম কার্ড ডেবিট কার্ড দিয়ে এবং একটা হচ্ছে আধার কার্ড দিয়ে। তো এটিএম কার্ড দিয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন আপনার এটিএম কার্ড প্রথম 6টা নাম্বার দেবেন এবং এখানে এক্সপায়ারি ডেট আপনারা দিয়ে দেবেন। আর নাহলে আপনারা আধার কার্ড দিয়েও করতে পারেন যদি আপনার এটিএম কার্ড না থাকে, ডেবিট কার্ড যদি না হয়ে থাকে। তো এখানে সিম্পলি আমি এখানে এটা দিয়ে পর এখানে দেখতে পাবেন এখানে আমাকে সেই নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। আমার এটিএম কার্ড যে প্রথম 6টা নাম্বার দেওয়ার পর এখানে এক্সপায়ারি ডেট দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এখানে যে ডান অপশানটা আছে এখানে নিচে যে টিক চিহ্ন রয়েছে সেই টিক চিহ্নটা আমাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন এখানে আপনার যে চেক চিহ্ন করার পর নেক্সট করে দেবেন। তো বন্ধুরা আপনার যদি আধার কার্ড থাকে তো আপনারা আধার কার্ড দিয়েও করতে পারবেন। তো এন্টার ইউর দেখুন এখানে এখানে পিন ডিজিট আপনাকে করতে হবে। তো আমরা এখানে স্ট্রং পিন দিয়ে দেবেন যেটা আপনারা মনে রাখতে পারবেন। তো সিম্পলি আপনারা 4 স্ট্রং কার্ডটা এখানে দিয়ে পরে এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা আধার কার্ড দিয়ে যদি করতে চান সেম প্রসেস, আপনার আধার কার্ডের প্রথম 6টা নাম্বার দেবেন, সেই নাম্বার আপনার ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর আপনার যে পিন আপনার এখান থেকে সেট হয়ে যাবে। তো দেখতে পাবেন আমার এখানে গুগল পেতে আমার ব্যাঙ্ক অ্যাড হয়ে গেছে। তো এবার বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনারা আরও ব্যাঙ্ক অ্যাড করতে পারেন, একটা বলে নয়, আপনার এই নাম্বারে যতগুলো আপনার ব্যাঙ্ক আপনার খোলা আছে সেই ততগুলো ব্যাঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে তারপর আপনারা স্ক্যান দেখবেন যে কোনো কিউআর কোড স্ক্যান করতে পারবেন। পে কন্ট্যাক্ট আপনারা ফোন নাম্বার দিয়ে আপনারা কারোকে টাকা পাঠাতে পারবেন। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার সমস্ত রকম অপশান পেয়ে যাবেন এবং এখানে মোবাইল রিচার্জও করতে পারবেন দেখতে পান। এবং আমরা যদি বন্ধুরা এখানে একটু নিচে যান তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পান এখানে আপনার যজনকে আমি টাকা পাঠিয়েছেন সমস্ত নাম এখানে আপনার শো করবে। এবার এখান থেকে দেখতে পান আপনার এখানে চেক ব্যাক ব্যালেন্স এটা আপনি দেখতে পেয়ে যাবেন। ট্রানজ্যাকশান হিস্ট্রি আমরা এখান থেকে দেখতে পাবেন এবং এখানে দেখুন পার্সোনাল লোনের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা গুগল পেতে একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন গুগল পেতে আপনারা কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন।
আশা করি ভিডিওটা বুঝতে আপনার কোনো অসুবিধা নেই। তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তোমাদের চলুন দেখা হবে নেক্সট ভিডিও, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।